কিভাবে সঠিক নিয়মে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন। বর্তমান সময়ে কিন্তু আমাদের সবারই জিমেল অ্যাকাউন্ট দরকার হয়। মনে করেন আপনি একটা স্মার্টফোন চালাবেন, এটা চালাতে গেলেও কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। গুগলের যত সার্ভিস আছে সেগুলো নিতে গেলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট দরকার হয়। এছাড়া যোগাযোগ সহ অন্য অনেক কাজে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট দরকার হয়। কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন এটাই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি, আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর ভিডিও থেকে ভালো লাগলে লাইক দিবেন। নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন আপনার ফোনে যে জিমেল অ্যাপটা আছে সেখানে। এখানে যাওয়ার পর উপরে দেখতে পাবেন প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। নিচে দেখেন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন গুগল। আমি এখান থেকে গুগলটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে ভেরিফাই করতে হবে। আপনার ফোনটা যদি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে তাহলে পাসওয়ার্ড বসাবেন, বাটন থাকলে বাটন বসাবেন, ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আমারটা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। এরপর আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে নিচে দেখেন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন আসবে। যদি আপনি পার্সোনাল ব্যবহারের জন্য জিমেলটা খোলেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, পার্সোনাল ইউজ। আর যদি বিজনেস ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে এটা খোলেন তাহলে নিচে যেটা আছে মাই বিজনেস, এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু পার্সোনাল ইউজ করবো এই কারণে পার্সোনাল ইউজ প্রথমে যেটা আছে এটাকে সিলেক্ট করছি। এরপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে আছে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম অংশটা এখানে দিতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর নিচে আছে লাস্ট নেম, এটা অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে, আমি এটা দিচ্ছি না। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার জন্ম তারিখটা এখানে বসাতে হবে, আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আছে মাস, আমি এখানে মাস বসিয়ে দিচ্ছি। এরপর আছে দিন, আমি এখানে দিন বসিয়ে দিচ্ছি। এরপর আছে ইয়ার, এখানে আমি সালটা বসিয়ে দিচ্ছি। এরপর নিচে আছে জেন্ডার, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে সাজেস্ট করতে বলছে আপনি এখান থেকে কিছু রাখতে চান কিনা। যদি আপনি এখান থেকে রাখতে চান তাহলে উপরে যে দুইটা আছে এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। আর যদি নিজে তৈরি করতে চান তাহলে নিচে যেটা আছে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, এখানে এটাকে সিলেক্ট করবেন। এখন আপনাকে আপনার জিমেলের নামটা লিখতে হবে। এখানে কিন্তু @gmail.com দেওয়া আছে, শুধুমাত্র প্রথম অংশটুকু দিলেই হচ্ছে। দেওয়ার পর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখবেন এটা ফাঁকা আছে কিনা, এটা নেই কিনা। যদি এটা না নেই তাহলে আবারও ট্রাই করবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ্ছে না, অর্থাৎ এই নামে একটা জিমেল খোলা আছে। এখন আপনি আবারও ট্রাই করবেন। দেওয়ার পর নিচে নেক্সট আছে, এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়েছে, অর্থাৎ এটা আমি রাখতে পারবো। এখন আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে, আপনি এখানে একটু কঠিন পাসওয়ার্ড দিবেন। প্রথমে একটা বড় হাতের অক্ষর দিবেন, তারপর কিছু ছোট হাতের অক্ষর, তারপর কিছু সাংকেতিক চিহ্ন, তারপর কিছু সংখ্যা। এইভাবে একটা পাসওয়ার্ড দিতে হবে, কমপক্ষে 8 ক্যারেক্টারের, অর্থাৎ 8 ডিজিটের। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর এই পেজের নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর আই এগ্রি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এখন উপরে দেখেন প্রোফাইল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবেন আপনার জিমেলটা, এখানে ক্লিক করলে কিন্তু জিমেলটা লগ ইন হয়ে যাবে। এখন আপনি এই জিমেল দিয়ে সবকিছু করতে পারবেন। এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, কারণ এইমাত্র আমি জিমেলটা খুললাম, এই কারণে জিমেলটা পুরোটাই ফাঁকা আছে। এরপর আপনি চাইলে এই জিমেলটাকে সেটিং করে নিতে পারেন। এখানে ফোন নাম্বার দিয়ে ওটিপি নিয়ে ভেরিফাই করতে পারেন। যদি আপনি ওটিপি নিয়ে ভেরিফাই করে রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হবে। যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি ভুলে যান তাহলে আবারও ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। এজন্য আমি বলবো যে আপনি ফোন নাম্বারটা দিয়ে ওটিপি নিয়ে জিমেলটা ভেরিফাই করে রাখবেন। তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা ভিডিওতে।